ঘর গোছানো আর নিজেকে সাজানো একই কথা আমার কাছে। যখন আমরা ভালোবাসা দিয়ে ঘর সাজাই, যখন যত্নে প্রতিটি জিনিস তার জায়গা খুঁজে পায়, যখন স্মৃতিগুলো রঙের সাথে মিশে যায়, তখনই ঘর জীবন্ত হয়ে ওঠে। আমি আমার ঘরকে অনেক ভালোবাসি। ঘর গোছানো থাকলে, ঘর পরিষ্কার থাকলে আমিও ভালো থাকি, আমার পরিবারের সবাই ভালো থাকে, আমার মনটাও দারুণ ভালো থাকে। আমি আমার ঘরের শোপিসগুলোকে প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার করতে, আবার ঠিক জায়গা মতো রেখে দিতেও পছন্দ করি। শোপিসগুলোকে আমি খুব যত্ন করি। এই যে এখানে একটা গাছ আছে, গাছটা দেখতে জীবন্ত গাছের মতো, কিন্তু আসলে গাছটা প্লাস্টিকের। প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের। এই যে এখানে কিছু শোপিস রেখেছি, তার পাশে আমার মেয়ের একটা ছবি। প্রথম আলোতে আমার মেয়ের ছবি এসেছিল, সেই ছবিটা আমি বাঁধাই করে রেখেছিলাম। এখানেও কিছু ছবি আছে, ছবিগুলো দেখলে পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। আসলে ছবির দিকে তাকালে মনে হয় সেই যুগে ফিরে গিয়েছি, সেই সময়টাতে আমরা ফিরে গিয়েছি। ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার ভীষণ ভালো লাগে। সব সময় ঘর গুছিয়ে গাছিয়ে রেখে নিজের প্রতি একটু খেয়াল রাখতে হয়। আমি যখনই একটু সময় পাই, নিজেকেও একটু সময় দেই। কখনো বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে, কখনো আবার কোথাও একা বসে এক কাপ চা খাই। তখন মনটা যেন একটু নিঃশ্বাস নেয়। আর যা করতে ভালোবাসি সেটাই করি। জীবনে যা কিছু ঘটুক না কেন, বলতে হবে সবই ঠিক আছে। মায়া ত্যাগ করতে শিখতে হবে, অতিরিক্ত আশা ছেড়ে দিতে হবে। নিজেকে সময় দিন, বেশি চিন্তা বাদ দিন, হাসি খুশি উৎফুল্ল থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। এখানেও কিছু শোপিস রেখেছি। এই যে বইয়ের আলমারি, বই দিয়ে ঠাসা। বইগুলো যত্ন করি, মুছে সবসময় ধুলাবালি পরিষ্কার রাখার চেষ্টা করি। বইয়ের আলমারিতে একটা মাটি দিয়ে বানানো ট্রাক আছে, সেই ট্রাকটা অনেক ছোটবেলায় আমার হাজবেন্ড বানিয়েছিল। এটাকে আমি যত্ন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এটা আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয় একটা জিনিস। ভালো লাগে, সত্যিই আসলে ভালো লাগে এই জিনিসগুলোকে দেখলে। এই যে দেখছেন, ছোট্ট একটা ট্রাক মাটি দিয়ে বানানো। আসলে কেমন না, দেখতেই ভালো লাগে। ঘরের প্রতিটা কোণা কোণা গুছিয়ে রাখলে, পরিষ্কার রাখলে দেখবেন আপনারও ভালো লাগবে।